আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও দেশবাসী ও দেশের মানুষরা, আশা করি আপনারা সবাই যে যার স্থান থেকে ভালোই আছেন। অবশ্য দেশে যেরকম চলতেছে আপনারা ভালো না থাকাটাই স্বাভাবিক। সো আজকের এটা আমার কোনো ব্লগ ভিডিও না, এই ভিডিওটা আমি একটা প্রতিবাদমূলক একটা ভিডিও বলতে চলে। যে আমাদের দেশে যে চলমান কোঠা বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনের একটা ভিডিও বললেই চলে। সো আমার ইচ্ছা ছিল না যে আমার ইউটিউব চ্যানেলে বা কোনো মানে বড় বড় ইউটিউবারই কোনো ভিডিও ছাড়ে নাই। সো আমার ইচ্ছা ছিল না যে এরকম কোনো আমি ভিডিও ছাড়বো। বাট পরবর্তীতে ভাবলাম যে সবাই যদি চুপচাপ আছে, আমি চুপ থাকি না, আমি আমারটা যেটুকু আমি পারি আমি করি। সো যেটা বলতেছিলাম সেটা হলো যে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধে এই ছাত্রদের অবদানই বেশি ছিল। তারপরে আপনাদের 1952 সালে ভাষা আন্দোলনে এই ছাত্রদের অবদানই বেশি ছিল। এবং 2024 সালে এসেও এই যে কোঠা বিরোধী আন্দোলনেও ছাত্ররা যেহেতু নেমেছে, আশা করি মানে এদের আন্দোলন বিফলে যাবে না, বা আমার ভাইদের আমার বোনদের রক্ত বা যারা শহীদ হয়েছে তাদের রক্ত বিফলে যাবে না। ইনশাল্লাহ তারা যার জন্য এই আন্দোলন ডাক দিছে বা যার জন্য করতেছে তারা সফল হয়ে তারপরে বাড়িতে ফিরবে। সো আমার একটাই কথা, সেটা হলো যে এক মার বুক খালির জন্য যদি হাজারো মার ভালো হয়, তাহলে ওই এক মার বুক খালি হওয়াটা ভালো। কারণ যদি আমার জন্য, মানে আমি আমারটাই বলি, যদি আমার জন্য যদি হাজারো মার ভালো হয় তাহলে আমি আমার প্রাণ দিয়ে দেবো, সমস্যা নাই। আর এটা আমার ফরিদপুরের কিছু চিত্র এই ভিডিওর বিচে আমি দিয়েছিলাম। এটা 16 তারিখের মানে ভিডিওর কিছু চিত্র দিয়েছিলাম আমি। আমাদের ফরিদপুরে অনেক আন্দোলন হচ্ছে, ইনশাল্লাহ আশা করি এই আন্দোলন চলমান আন্দোলন, এই আন্দোলন সফল হবে। আমাদের ভাই ও বোনেরা মানে আমরা শিক্ষার্থীরা যা চাচ্ছি ইনশাল্লাহ তা আমরা পাবো। সো আপনারা যেখান থেকে পারবেন, যেভাবেই পারতেছেন, আপনারা এই যারা আন্দোলন করতেছে এদেরকে সহযোগিতা করবেন এবং আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন। মানে অন্যায়ের প্রতি আপনারা উৎসাহিত করবেন না কাউকেই, অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করবেন। সো আজকে কোনো এটা ব্লগ ভিডিও না, এটা আমার একটা এই চ্যানেলের প্রতিবাদমূলক ভিডিও। সো যেখান থেকে যেভাবেই পারতেছেন সেভাবেই প্রতিবাদ করার চেষ্টা করবেন। সো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।